जितने भी फॉलोअर हैं सब असली हैं। ये 10-20 का धंधा हम नहीं करते। আজকে আমি একটি নতুন অ্যাটিটিউড স্ট্যাটাস নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। যে অ্যাটিটিউড স্ট্যাটাস ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন প্রিভিউতে। বন্ধুরা, যদি আপনারা আপনার নিজের ফটো দিয়ে এরকম অ্যাটিটিউড স্ট্যাটাস বানাতে চান ক্যাপকাট অ্যাপসের সাহায্যে, তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে। কিভাবে বানাবেন আজকের এই ভিডিও দেখে শিখতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমি যে ভিপিএনটা কানেক্ট করেছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আপনারা ইনস্টল করে কানেক্টেড করে নেবেন। আমি কিন্তু সেই ভিপিএনটাকে অলরেডি কানেক্টেড করে নিয়েছি। কানেক্টেড করার পরে আপনারা আপনার মোবাইলে থাকা যে ক্যাপকাট অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি অ্যালবামসে ক্লিক করে দেবো। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নেব। আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি 6 সেকেন্ডের ভিডিও নিয়ে নেব। আমি এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে আবার ফাইলে ক্লিক করে দেবেন। এখানে আমি আবার ফাইলে ক্লিক করে দিলাম। এখানে আমি আবার ফাইলে ক্লিক করার পর এরকমভাবে সেম ফাইল ওপেনে চলে এলো। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। ফাইল সিলেক্ট করার পরে এখানে দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। অলরেডি আপনারা ভিডিও সেকশনে থাকবেন, তো এখান থেকে আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা 5টি ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি 5টি ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে 5টি ফটো নেওয়ার পর এখান থেকে অ্যাড বাটনে প্রেস করে দেবেন। ফটো এবং ভিডিও দুটোই কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাবেন ফরম্যাটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে টিকটক যে রেশিওটা দেখতে পেয়েছেন 9.0 রেশিওটা আপনারা সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। তারপর স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। আপনাদের যদি ফটোগুলো ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ফটোগুলো ফুল স্ক্রিন করার পর লাস্টে থেকে এই ক্যাপকাটের লোগো পাওয়া যাবে। লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবেন। তারপর প্রথম দিকে চলে যাবেন। প্রথম দিকে আসার পর এখানে আপনাদেরকে একটি মিউজিককে অ্যাড করে নিতে হবে। মিউজিক অ্যাড করার জন্য আপনারা অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি একটি ভিডিওর এক্সট্রাক্টেড করে নেব একটি অডিওকে। তারপর এখান থেকে আমি ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করে সেই অডিওটা এখান থেকে অ্যাড করে দেব। তারপর এখান থেকে আমি ব্যাক ক্লিক করে দেব। ব্যাকে ক্লিক করার পর এবার আপনারা চলে যাবেন ফটোর কাছে। এখানে আমি ফটোর কাছে চলে এলাম। ফটোর কাছে আসার পর প্রত্যেকটা ফটোতে আমি ডিউরেশন সাইজ অ্যাড করে নেব। প্রথম ফটোতে ডিউরেশন রাখবেন আপনারা 1.3 সেকেন্ড। তারপরে আপনারা ফটোতে ডিউরেশন রাখবেন 1.1 সেকেন্ড। বাকি 4টা ফটোতে আপনারা 1.1 সেকেন্ড রাখবেন। তারপরে প্রথম ফটোর অনুযায়ী চলে যাবেন। এবার আমি প্রথম ফটোর অনুযায়ী চলে আসলাম। প্রথম ফটোর অনুযায়ী আসার পর প্রত্যেকটা ফটোতে আমি অ্যানিমেশন অ্যাড করে নেব। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ফটোর উপরে ক্লিক করে দেবেন। প্রথম ফটোতে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে 3টি অপশন দেখতে পাবেন, ইন আউট কম্বো, আপনারা ইনে ক্লিক করে দেবেন। ইনে ক্লিক করার পর একটু ডান সাইডের দিকে স্ক্রল করে চলে যাবেন। এখানে দেখতে পাবেন সুইং বাটন, এই অপশনটা আপনারা নিয়ে নেবেন বা অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা 7 সেকেন্ড করবেন। আমি প্রথম ফটোতে অ্যানিমেশন সিলেক্ট করে নিলাম। এবার আমি 2 নম্বর ফটোতে অ্যানিমেশন সিলেক্ট করে নেব। তো 2 নম্বর ফটোর অনুযায়ী চলে যাবেন। তারপর স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। এখানে আসার পর এখানে দেখতে পাবেন সুইং টপ রাইট যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা আপনারা 2 নম্বর ফটোতে সিলেক্ট করে নেবেন এবং 3 নম্বর ফটোতে আপনারা সিলেক্ট করবেন সুইং টপ লেফট, এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন এবং 4 নম্বর ফটোতে আপনারা সুইং টপ রাইট সিলেক্ট করে নেবেন।
তারপর শেষ আপনারা 5 নম্বর ফটোতে আপনারা লেফটটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে প্রত্যেকটা ফটোতে 0.5 সেকেন্ড করিয়ে রেখে দিয়েছি, আপনারা চাইলে বাড়াতে পারেন এখানে। তো আমি এখান থেকে 5 সেকেন্ড করিয়ে রেখে দিলাম। রাখার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর প্রথম ফটোর অনুযায়ী চলে যাব। এখানে আমি ভিডিও ইফেক্ট অ্যাড করে নেব। তো ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা কী করবেন, আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এরকমভাবে আপনার সামনে প্রসেসিং হবে। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন একটি শেক ইফেক্ট আছে, সেই শেক ইফেক্টটাকে আপনারা অ্যাড করে দেবেন। এখানে দেখতে পাবেন শেক ইফেক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। স্পিড আপনারা 15% রাখবেন, এখান থেকে আমি 15% রাখবো এবং ইন্টারসিটি 15% রাখবো। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে দেখতে পাবেন আরেকটি ইফেক্ট, শেয়ার পেন যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটি নেবেন। নেওয়ার পর আবার অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, তো এখান থেকে আমি আর অ্যাডজাস্ট করব না, তার জন্য এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবার ব্যাক ক্লিক করে দেবেন, আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটি ইফেক্ট নিয়ে নেব। এখান থেকে আপনারা রেড ওরেতে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন ব্ল্যাক নয়েজ, এই ইফেক্টটাকে আপনারা নেওয়ার পর এখান থেকে আপনারা আবার কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন স্পিড। এখান থেকে আপনারা স্পিডটা করে নেবেন। নেওয়ার পর এখান থেকে রাখবেন। তারপর প্রত্যেকটা লেয়ার ধরে আপনারা শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। এখানে আমার ভিডিওটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেল। তো চলুন এবার আপনাদেরকে প্লে করে দেখায়। जितने भी फॉलोअर हैं सब असली हैं। ये 10-20 का धंधा हम नहीं करते। সো এটাকে সেভ করার জন্য আপনারা 720 ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশনগুলো সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে সেভ করে নেবেন।